আচ্ছা, আপনারা কি জানেন একটা ভিডিও ভাইরাল করতে কোন জিনিসটার বেশি দরকার হয়? সেই জিনিসটা হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিওতে যত সুন্দর থাম্বনেল থাকবে আপনার ভিডিওটা তত মানুষ বেশি দেখবে। তো থাম্বনেল বানাতে আপনাদের দরকার হয় অনেক অনেক অ্যাপস, কিন্তু আপনাদের কোনো অ্যাপসের এখন আর দরকার নেই। শুধু একটা অ্যাপসেরই দরকার হবে, সেটা হচ্ছে পিক্সআর্টস। তো পিক্সআর্টস অ্যাপটা আপনার স্টোরের ভিতরে পেয়ে যাবেন, আর এটা দিয়ে কাজ করা অনেক ইজি। যাদের আইফোন আছে তাদের অন্য কোনো অ্যাপ সাপোর্ট দেয় না, শুধু এই পিক্সআর্টসটাই সাপোর্ট দেয়। তো আজকে আপনাদের কিভাবে পিক্সআর্টস দিয়ে থাম্বনেল তৈরি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটা। তো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো আপনার প্রথমে চলে যেতে হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটার ভিতরে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমাদের দরকার হবে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ডে যেয়ে তারপর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপর আমরা থাম্বনেলের যেটা সাইজ সেই সাইজটা নিয়ে নেব। তার জন্য আমরা ক্রপে চলে যাব। ক্রপে যেয়ে আমরা যেটা থাম্বনেলের সাইজ সেটা নেব 16.9, ওইটা নিয়ে নেব। দেন আমরা অ্যাড ফটোতে চলে যাব। ফটো থেকে আমরা আমাদের ছবি নিয়ে আসব। এই ছবিটা দিয়ে আমরা থাম্বনেল তৈরি করতে চাই, কিন্তু যে ছবিটা দিয়ে থাম্বনেল তৈরি করতে চাই সেটার আগে দরকার হবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখলেই আপনারা পেয়ে যাবেন এগুলা। দেন এটা আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর আবার অ্যাড ফটোতে যে ছবিটা আমাদের এখানে লাগাবো সেইটা নেব। দেন আমরা একটা ছবি বেছে নিই। এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম ইজি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একদম পিছনে চলে যাবো। একদম শেষেরটায় চাপ দিয়ে পার্সন চাপ দেবো। পার্সন চাপ দিলে আপনার অটোমেটিক রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে ফেলে তারপরে আমরা এরকম লাগাই দেবো। ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর চলে যাও স্টিকারে। স্টিকারে যে এখানে লিখবো ইউটিউব করে লিখে সার্চ দেবো, কারণ যে আমরা ইউটিউবের থাম্বনেল বানাচ্ছি তার জন্য আমাদের ইউটিউবের কিছু লোগো দরকার হবে। তো ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর আমাদের কাছে এরকম ইউটিউবের লোগো চলে আসবে। এগুলোকে আমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেবো। এখানে এগুলার পাশে পাশে অ্যাডজাস্ট করে নেব, আর এগুলার কপি করে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দেবো। তো এখান থেকে ডুপ্লিকেট করে এখানে আরেক জায়গায় বসিয়ে দিলাম। এখন একটা সুন্দর একটা জিনিস চলে আসছে। এখন এগুলোকে আমরা ব্লেন্ডে যে তারপরে আমরা এখান থেকে যে লাইটটা ভালো লাগবে সেইটা নিয়ে নেব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়। তারপরে আমরা সুন্দর একটা লাইট নিয়ে তারপরে মিক্স করে নেব দুটোটা। তারপরে আমরা আবার চলে যাবো স্টিকারের ভিতরে। স্টিকারের ভিতরে যে এখান থেকে আমরা আবার লিখবো রেড লাইট। দেন এখানে রেড লাইটের অনেকগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এরকম একটা রেড লাইট নিয়ে নেবেন। এগুলো আপনার থাম্বনেলটাকে খুবই স্মুথভাবে তৈরি করে দেবে। তো এইগুলো নিয়ে আপনারা আবার ব্লেন্ডে যে ওখান থেকে ঠিক করে নেবেন। এইগুলোকে আমি ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে সব জায়গায় আবার এগুলোকে সরিয়ে দেবো, যার কারণে আমার থাম্বনেলটা আরও উজ্জ্বল আর দেখাবে। এবার আমি এটা আমার মাথার পিছনে দেবো, কারণ আমার মাথার পিছনে দিলে আমার থাম্বনেলটা অনেক বেশি স্মুথ লাগবে। যার কারণে আমি আমার মাথার পিছনে দিলাম। দেখেন আমার সামনেটা একদম স্মুথ লাগতেছে। তো এটা করা খুবই ইজি। আপনারা যেভাবে আমি করি সেভাবে করবেন। এবার চলে যাবেন আমরা টেক্সটে যে এবার আপনার যে টেক্সটটা লিখতে চান সেই টেক্সটটা এখানে লিখবেন। লেখার পর আপনারা টিক চিহ্নের টিক দিয়ে দেবেন। এখান থেকে আপনারা ভালো মতো টেক্সট খুঁজে নেবেন যেটা আপনার পছন্দ হয়। আমার এই টেক্সটটা পছন্দ হয়েছে, তো আমি এই টেক্সটটা নিয়ে নিলাম। এখন এটা আমি আমার মাথার পিছনে বসাবো। পিছনে বসাতে হলে লেয়ারে যে আপনার যে ছবিটা সেই ছবিটার নিচে ওই লেয়ারটা বসাই দেবেন, তাহলেই আপনার মাথার পিছনে চলে যাবে। এভাবেই একটা থাম্বনেল তৈরি করা হয়। আপনারা মনে হচ্ছে অনেক কিছুই শিখতে পারতেছেন আমার এই ভিডিওটা দিয়ে। যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আপনাদের দরকার হবে স্টিকারের ভিতরে যে আপনার যা ইচ্ছা দরকার আপনি সেগুলো লাগাই নেবেন, তাহলে দেখবেন আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হতে থাকবে। তো এগুলো বেশি বড় কিছু না, এগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।